কিছুদিন ধরে ওনাকে আদালতে দিচ্ছি, আমরা কোর্টে চালান করে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যা নিয়ে এখন পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকেই বলছে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাহলে কি সত্যি রাকিব এখন জেলে, নাকি সবটাই গসিপ? যারা রাকিব হোসাইনের সত্যিকারের ফ্যান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন চলুন একদম শুরু থেকে পুরো ঘটনা জেনে নিই। আপনারা জানেন কিছুদিন আগে রাকিব হোসাইন চায়নাতে ঘুরতে গিয়েছিলেন। গাইস, দীর্ঘ 4.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা চলে আসছি চায়নাতে। কিন্তু আজ সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে চট্টগ্রাম এয়ারপোর্টে নেমেই তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। ঢাকার এয়ারপোর্টে আগুন লাগার কারণ ও টেকনিক্যাল সমস্যা থাকায় তাদের প্লেন ল্যান্ড করে চট্টগ্রাম এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করে রাকিব যখন বাইরে বের হচ্ছিলেন তখনই ডিবি পুলিশের সদস্যরা এসে তাকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায়। এখন প্রশ্ন, রাকিবকে কেন আটক করা হলো? গোপন সূত্রে জানা গেছে গত জুলাইয়ের আন্দোলনের সময় অনেক বড় সেলিব্রিটিকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ উঠেছে সেই সময় রাকিব নাকি সরকারের পক্ষে ছিলেন, চুপ ছিলেন। এতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর খেপে গিয়ে ডিবির কাছে বিভিন্ন অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের জের ধরেই নাকি আজ প্রায় 2 বছর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে রাকিব হোসাইনের পরিবার বলেছে গ্রেফতার না, শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে ডাকা হয়েছে। কেউ তাকে হাতকড়া পরায়নি আর জেলে নেওয়াও হয়নি। এখনো পর্যন্ত সরকারি কোনো সূত্র থেকে অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, রাকিব কি সত্যিই আটক, নাকি কেউ ইচ্ছা করে বিষয়টাকে বড় করে ভাইরাল করছে? বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? রাকিব হোসাইন কি গ্রেফতার হয়েছেন, নাকি সবটাই গসিপ আর ভুল তথ্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি রাকিবের একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন।